একজন ৮৬ বছরের মানুষ এখন সশরীরে না থেকেও কিভাবে দেশ জুড়ে রয়েছেন তার প্রত্যক্ষদর্শী হতে চলেছে গোটা বিশ্ব। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ ইরান আক্রমণ শুরুই হয়েছিল এই মানুষটিকে যে কোনোভাবে ক্ষমতা থেকে সরানোর জন্যে। আর যুদ্ধ শুরুর প্রথম ২৪ ঘন্টাতেই অতর্কিত আক্রমণে ট্রাম্প নেতানিয়াহুর জোট তাকে হত্যা করে। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনেইকে যে শেষ করা যায়নি, বিশ্ব রাজনীতিতে এখনও তিনি কতটা প্রাসঙ্গিক তা কি এখন দেখতে চলেছে দুনিয়ার তাবড় রাজনৈতিক শক্তি। জুলাইয়ের প্রথম সপ্তাহেই তাই শুধু তাকে নিয়েই আলোচনা চলছে পৃথিবীর বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেটা কি? এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় এবং বহুল আলোচিত ঘটনাটি হচ্ছে নিহত আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং বিদায় অনুষ্ঠান। ইরান সরকারের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৩রা জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত এই রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান এবং স্মরণ সভা আয়োজনের প্রস্তুতি চলছে। একদিকে ইরান সরকার লক্ষ লক্ষ মানুষের সমাগম সামলানোর জন্যে বিশাল নিরাপত্তা এবং লজিস্টিক প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে আলী খামেনেইয়ের এই ঐতিহাসিক অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্যে বিশ্বজুড়ে এক বিশাল কূটনৈতিক এবং ধর্মীয় তৎপরতা শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় তথ্য অনুযায়ী ইতিমধ্যে ৩০টিরও বেশি দেশ আনুষ্ঠানিকভাবে তাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া প্রায় ৯০টিরও বেশি দেশের সরকারি প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইরানের আভ্যন্তরীণ সূত্র জানিয়েছে এই বিদায় অনুষ্ঠানের মূলে রয়েছে তাদের নিজস্ব রাজনীতিও। তাদের স্পষ্ট রাজনৈতিক এবং কূটনৈতিক উদ্দেশ্য হল বিশ্ব নেতাদের সামনে তাদের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনেইকে সবার সামনে তুলে ধরা এবং সমর্থন আদায়, এবং এর পাশাপাশি আলী খামেনেইয়ের আদর্শকে আরও বেশি বেশি করে তারা যে পালন করছে সেই বার্তাটি দেওয়া। ৩রা জুলাই থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনটি কেবল একটা শেষকৃত্য অনুষ্ঠানই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির একটা বড় আলোচনার বিষয় হয়ে উঠতে চলেছে। এই শোক অনুষ্ঠানটাকে দেখিয়ে দিচ্ছে নেতানিয়াহু এবং ট্রাম্পের দাদাগিরির পরাজয়ের বিষয়টি। সেই ২৮শে ফেব্রুয়ারির যুদ্ধের প্রথম দিনেই হত্যা করা হয়েছিল আয়াতুল্লাহ খামেনেইকে, আর ৯ জুলাই তার মরদেহ সমাহিত হবে। এত দীর্ঘ যুদ্ধের মধ্যেও কিভাবে ওই মরদেহ অবিকৃত রেখে ইরান তাদের শ্রদ্ধা জানাতে পারছে? আজকের এই এপিসোডে ইরান এবং ভূ রাজনৈতিক কূটনীতির এই চাঞ্চল্যকর বিষয়গুলো আপনাদের সামনে তুলে আনব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ট্রাম্প এবং নেতানিয়াহুর ধারণা ছিল আয়াতুল্লাহ খামেনেইকে সরিয়ে দিলেই ইরান একেবারে শেষ হয়ে যাবে এবং তারপর তারা সেখানে নিজেদের পছন্দের পুতুল সরকার বসিয়ে তেল সাম্রাজ্যের দখল নেবেন। কিন্তু ইরানিদের যুদ্ধ কৌশলে ফল হয়েছে উল্টো। আমেরিকার অর্থনীতি এখন বিপন্ন ট্রাম্পের গদিও। দুই জিগরি দোস্তের মধ্যে এখন চওড়া ফাটল। ইসরায়েলের সমীক্ষাও বলছে নেতানিয়াহুরও ভোটে জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এগুলো আমি আপনাদের সামনে গত কয়েক মাস ধরে সামনে এনেছি, কিন্তু যে কাহিনীটি এতদিন কেউই জানতেন না তা কি হঠাৎ সবার নজরে এলো। ইরান তাদের প্রয়াত নেতার মরদেহ সমাহিত না করেই রেখে দিয়েছিল বিজ্ঞানের সাহায্যে। ওই মরদেহই কি তাদের প্রেরণা জুগিয়েছে এই অসম লড়াইটা জিতে নিতে? আর তাই ট্রাম্প যখন যুদ্ধ থেকে কিছুটা অন্তত সম্মান বাঁচিয়ে কেটে পড়ার রাস্তা খুঁজছিলেন, ইরানের তখন এ নিয়ে তেমন কোনো তাড়া ছিল না। বরং তারা এক এমন মুহূর্তের জন্যই কি অপেক্ষা করছিল যখন যুদ্ধবিরতির একটা সময়কে কূটনৈতিকভাবে অন্য কাজে লাগানো যায়, আর সেখানে তারা আরও কোণঠাসা করতে পারবে ট্রাম্প এবং নেতানিয়াহুকে। আর তাই তারা বের করলো ট্রাম্পের সব থেকে ভয়ের অস্ত্রটিকে। প্রথমেই আমি বলেছি যে মানুষটিকে হত্যা করেও শেষ করতে পারেননি ট্রাম্প,
এই সত্যটা তাকে আর একবার বুঝিয়ে দেওয়া, আর গোটা বিশ্বকে একটা বার্তা দেওয়া যে কোন পথে আগামী দিন চলবে ইরান, সেটা খামেনেইয়ের দেখানো পথেই কি? অনেকেই ধরে নিয়েছিলেন মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই বছর হয়তো ইরানের পক্ষে আর কোনো রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা সম্ভব হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে হুট করে এই সপ্তাহে চূড়ান্ত তারিখ ঘোষণা করাটা বিশ্বের কাছে কিন্তু একটা বড় চমক। তবে সবচেয়ে বড় চমকটি এসেছে এর টাইমিং বা সময় নির্বাচন নিয়ে। মানে ঠিক এই সময় মাত্র কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে ফের ড্রোন হামলা চালিয়েছেন। মার্কিন যুদ্ধজাহাজ হাই অ্যালার্টে রয়েছে এবং দুপক্ষের মধ্যে চরম টেনশন ফের শুরু হয়ে গেছে। ঠিক সেই সময় ইরান সরকার লক্ষ লক্ষ মানুষের জমায়েত সহ 6 দিনের এমন একটা বিশাল আন্তর্জাতিক অনুষ্ঠানের ঝুঁকি নেবে, সেটা কিন্তু মার্কিন গোয়েন্দারাও পুরোপুরি অনুমান করতে পারেনি। এই আকস্মিক ঘোষণা করে কি ইরান মূলত আমেরিকাকে চমকে দেওয়ার পাশাপাশি একটা বড় মনস্তাত্ত্বিক যুদ্ধও খেলে বসলো? তারা বিশ্বকে দেখালো ট্রাম্প যতই যুদ্ধের হুমকি দিন না কেন, ইরানের আভ্যন্তরীণ পরিস্থিতি সম্পূর্ণ তাঁদেরই নিয়ন্ত্রণে। তারা তাদের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনেইয়ের অধীনে এতটাই শক্তিশালী যে এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও এত বড় একটা আন্তর্জাতিক আয়োজন তারা সফলভাবে করতে সক্ষম। তাই এই কয়েকদিন আগের আকস্মিক ঘোষণাটি কেবল একটা শেষকৃত্যের সূচি ছিল না, এটা কি আমেরিকার চাপের মুখে ইরানের একটা শক্তিশালী এবং চমকপ্রদ রাজনৈতিক চাল? এই মুহূর্তে খামেনেইয়ের এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বেশ কিছু তীক্ষ্ণ এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ প্রকাশ করেছে। আল জাজিরা লিখেছে, এটা আসলে আঞ্চলিক প্রতিরোধের একটা প্রতীকী প্রদর্শন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই অন্ত্যেষ্টিক্রিয়াকে ইরানের অক্ষীয় শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যাখ্যা করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই অনুষ্ঠানকে মধ্যপ্রাচ্যে তাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের ঐক্য দেখানোর জন্য ব্যবহার করছে। লেবানন, ইরাক, ইয়েমেন এবং সিরিয়ার শিয়া গোষ্ঠীগুলো যে এখনও এককাট্টা, এই অনুষ্ঠান থেকে তা একেবারে নেতানিয়াহু এবং ট্রাম্পের মুখের উপর বলা হয়ে যাবে। খামেনেইয়ের মরদেহ ইরাকের নাজাফ এবং কারবালায় নিয়ে যাওয়ার বিষয়টিকে তারা শিয়া ভূ রাজনীতিতে ইরানের আধিপত্য বিস্তারের একটা বড় প্রতীকী চাল হিসেবে দেখছে। এখানে একটু জেনে নিই ঠিক কী অনুষ্ঠান হবে ওই কদিন। অনুষ্ঠানের মূল পরিকল্পনা শুরু হবে 3রা এবং 4ঠা জুলাই। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আলী খামেনেইয়ের মরদেহ রাখা হবে এবং প্রথম পর্বের বিদায় অনুষ্ঠান হবে। 5ই জুলাই শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র শহর কোমে শোক মিছিল অনুষ্ঠিত হবে। 7ই জুলাই তার মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ এবং কারবালায় নিয়ে যাওয়া হবে। ইরানের এই সিদ্ধান্ত এই অন্ত্যেষ্টিক্রিয়াকে একটা আন্তর্দেশীয় ধর্মীয় রূপও দিচ্ছে। 8 এবং 9 জুলাই হবে শেষকৃত্যের চূড়ান্ত অনুষ্ঠান। 9 জুলাই খামেনেইয়ের নিজের শহর মাসাতের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে। যেহেতু ইরান এই অন্ত্যেষ্টিক্রিয়াকে বিশ্বমঞ্চে তাদের শক্তি প্রদর্শনের একটা সুযোগ হিসেবে দেখছে, তাই তাদের মিত্র এবং প্রভাবশালী দেশগুলোকে বড় ধরনের আমন্ত্রণও পাঠানো হয়েছে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, যেমন রাশিয়া এবং চীন। ইরানের সবচেয়ে বড় 2 ভূরাজনৈতিক মিত্র রাশিয়া এবং চীনকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। এই 2 দেশের অতি উচ্চ পর্যায়ের প্রতিনিধি বা শীর্ষ রাষ্ট্রপ্রধানদের সমগোত্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধে মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের শীর্ষ নেতাদেরও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ইরানের অন্যতম চমক হচ্ছে ফ্রান্সকে আমন্ত্রণ জানানো। ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্সকেও আমন্ত্রণের তালিকায় রাখা হয়েছে, আর এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। ফ্রান্সের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এখন যে তলানিতে, এটা কিন্তু আর গোপন নেই। ইরান ইন্টারন্যাশনালে ফ্রেঞ্চ ন্যাশনাল স্পিরিট বাই ইরানের একটি প্রতিবেদনে এ নিয়ে একটা চমকপ্রদ তথ্য দেওয়া হয়েছে।
সেখানে লেখা হয়েছে ইউরোপীয় দেশগুলির মধ্যে ফ্রান্স শুরু থেকেই ইরানের পারমাণবিক চুক্তির পক্ষে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর ছিল। একদিকে ট্রাম্প ইরানের উপর চরম নিষেধাজ্ঞা জারি করছেন, অন্যদিকে তখন ফ্রান্স বরাবরই আমেরিকার বাইরে গিয়ে ইরানের সাথে একটা ব্যাক চ্যানেল বা পরোক্ষ যোগাযোগের রাস্তা খোলা রাখতে চেয়েছে। ইরান ফ্রান্সকে ট্রাম্পের আমেরিকার বিরুদ্ধে ইউরোপের একটা নরম পথ বা ডিপ্লোম্যাটিক উইন্ডো হিসেবে দেখে আসছে। এছাড়া এই অন্ত্যেষ্টিক্রিয়ার ঠিক কয়েক মাস আগে গত এপ্রিলে ফ্রান্স এবং ইরানের মধ্যে একটা বড় ধরনের কূটনৈতিক বরফ গলেছে। ইরান দীর্ঘ 3.5 বছর আটকে রাখার পর ফরাসি নাগরিক সিসিল কোহলার এবং জ্যাক প্যারিসকে মুক্তি দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিজেই প্যারিসের এলিসি প্রাসাদে তাদের স্বাগত জানিয়েছিলেন। এই বন্দি মুক্তির ঘটনাটি তেহরান এবং প্যারিসের মধ্যে একটা কূটনৈতিক সৌজন্য তৈরি করেছে। এটা এই আমন্ত্রণের পেছনে বড় লজিস্টিক ভিত্তি হিসেবে কাজ করেছে। ফ্রান্সকে আলাদা করে আমন্ত্রণের পেছনে রয়েছে আরও একটা কারণ। লেবাননে ফ্রান্সের ঐতিহাসিক এবং রাজনৈতিক গভীর প্রভাব রয়েছে। অন্যদিকে লেবাননের প্রধান রাজনৈতিক এবং সামরিক শক্তি হিজবুল্লাহ সরাসরি ইরানের মদতপুষ্ট। খামেনেইয়ের মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে এবং বিশেষ করে লেবাননের নিরাপত্তা পরিস্থিতি যাতে পুরোপুরি ভেঙে না পড়ে, তার জন্যে ফ্রান্সের সাথে ইরানের নতুন নেতা মুস্তাফা খামেনেইয়ের একটা কৌশলগত বার্তা আদান প্রদান চলছে, আর সেটা চূড়ান্ত রূপ নিতে পারে এই অনুষ্ঠানে। চীন এবং রাশিয়ার পর ফ্রান্সকে পাশে পেলে ইরানের শক্তি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাবে। তবে এই অন্ত্যেষ্টিক্রিয়ার সবচেয়ে বড় জমায়েতটি হবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী এবং ধর্মীয় নেতাদের। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং আফগানিস্তানের শিয়া রাজনৈতিক এবং সামরিক গোষ্ঠীগুলোর শীর্ষ নেতারা সবাই তেহরানে হাজির হচ্ছেন। এমনকি ইরাক সরকারও এই অনুষ্ঠান সফল করতে তাদের দেশেও একটা রাষ্ট্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে, কারণ খামেনেইয়ের মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ এবং কারবালাতেও নিয়ে যাওয়া হবে। ইরানের আভ্যন্তরীণ সূত্র জানিয়েছে এই বিদায় অনুষ্ঠানের অন্যতম মূল রাজনৈতিক উদ্দেশ্য হল বিশ্ব নেতাদের সামনে তাদের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনেইয়ের প্রতি সবার আনুগত্য এবং সমর্থন আদায় করা। সব মিলিয়ে 4 জুলাই থেকে শুরু হওয়া এই আয়োজনটি কেবল একটা শেষকৃত্যই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির একটা কিন্তু বড় কেন্দ্রবিন্দু হতে চলেছে। আর সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোটাও কি একটা বড় কূটনৈতিক চাল? ইরান বারবারই জানিয়েছে ভারতের জনগণকে তারা বন্ধু বলে মনে করে, কিন্তু মোদী তো ঝুঁকে আছেন ইসরায়েলের দিকে। সেখানে কি হবে ভারতের ভূমিকা? এর উত্তর কিন্তু এসেছে কয়েকদিন আগেই ব্রিক্সের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক থেকে। সেখানে কিন্তু চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠকে বসেছে ভারত। চীনের সঙ্গে ভারতের বোঝাপড়া আরও মজবুত করার কথা হয়েছে ব্রিক্সকেও। আর ইরানও সেই ব্রিক্সের একজন গুরুত্বপূর্ণ সদস্য। চীন, রাশিয়া, ইরান, ব্রাজিল, সাউথ আফ্রিকা সবাই চাইছে ট্রাম্পের পাল্টা অক্ষশক্তি হিসেবে গড়ে তোলা হোক ব্রিক্সকে, অনেকটা ন্যাটোর ধাঁচে। আর সেটা হলে ট্রাম্প এবং নেতানিয়াহুর রাতের ঘুম কিন্তু উড়ে যেতে বাধ্য। এখন প্রশ্ন, ভারত এই কাজে কতটা সক্রিয় হবে? ভারত থেকে প্রতিনিধি দল যাচ্ছে ইরানে। ভারত থেকে যাচ্ছেন সৈয়দ আতা হাসনাইন এবং পবিত্র মার্গারিটা। সৈয়দ আতা হাসনাইন শিয়া সম্প্রদায়ের একজন সম্মানিত ব্যক্তি, আর পবিত্র মার্গারিটা ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে বিরোধীরা এ নিয়ে মোদী সরকারের আরও সক্রিয়তা দেখতে চাইছে। ইরান এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে কি আরও শক্তিশালীভাবে নিজেদের জায়গা প্রতিষ্ঠিত করতে পারবে? এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যামেব জয়তে।